হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে স্বাগত। আজ আমি 2026-এর প্রশ্নবিচিত্রার দশম শ্রেণীর গণিতের 19 নম্বর মডেল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলটা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো। ওকে, স্টার্ট করছি। একের দাগ বলছে বার্ষিক 10% হার সুদে 100 টাকা, চক্রবৃদ্ধি সুদ 21 টাকা। চক্রবৃদ্ধি সুদ 21 টাকা দিয়েছে, তাহলে সূত্রটা চালাই। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি সমান 21। এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র, এটা চক্রবৃদ্ধি সুদের মান, তাই সমান করলাম। বা এবারে কি মান দিয়েছে? 10% আর 100 টাকা আসল। আসলকে 100 বসিয়ে দাও, আর এখানে 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস 100 সমান 21। ওকে, বা 100 কমন নিয়ে নাও। 100 কমন নিয়ে নিলে কী হচ্ছে? 10 একে 10 10 100, তার মানে 11 বাই 10 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, ওকে, সমান 21। বা তা কী থাকলো এবারে? 11 বাই 10 হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান 21 বাই 100। ওকে, বা এটাকে তাড়িয়ে দাও, ওদিকে পাঠিয়ে দাও। 11 বাই 10 হোল টু দি পাওয়ার এন সমান 21 বাই 100 প্লাস 1। ওকে, বা ওটা থাকছে আমাদের এই লসাগু করলে হবে 121 বাই 100, তার মানে 11 বাই 10-এর হোল স্কোয়ার। তাহলে এই দুটো মিলে গেছে, তাহলে পাওয়ার পর সমান করে দাও, তাহলে এন সমান 2। চাইছিল কি বলো তো, কত বছরে? তাহলে 2 বছর। দেখো 2 বছর অপশান আছে বি। ওকে, তাহলে প্রথম উত্তর হচ্ছে 2, মানে বি উত্তর হচ্ছে। এবার 2-এর দাগ চালু করছি। বার্ষিক এত আর বাই 4% সুদের হারে 2p টাকার 2 বছরের সুদে আসলে। তাহলে এটা সরল সুদ। সুদ আসল যখন চাইছে, তো আমরা আগে সুদটা বার করি। আই সমান পিটিআর বাই 100। তাহলে আমরা আগে সুদ বার করছি। পি দিয়েছে দেখো, পি মানে 2p, টি দিয়েছে দেখো 2 বছর, আর দিয়েছে আর বাই 4 বাই 100 দিয়ে দিলাম। ঠিক আছে, 2 দুনে 4, 2 2 কাটলো, তার মানে পি আর বাই 100। এটা কি পেলাম আমরা? আই মানে সুদ পেলাম। তাহলে সুদে আসলে, এবার সুদে আসলে কত হবে? সুদা আসল, তাহলে আসল যোগ করে দাও। আসল পির মান দিয়েছে দেখো 2p, তাহলে 2p প্লাস পি আর বাই 100। ঠিক আছে, 2p প্লাস পি আর বাই 100। এবারে একটু সরল করে নিলেই হবে। উত্তর এটাও বলতে পারো, কিন্তু অপশানের সঙ্গে মিল খাওয়াতে হবে। তাহলে একটা পি কমন নিয়ে নাও, তাহলে 2 প্লাস আর বাই 100, 2 প্লাস আর বাই 100। এই অপশানটা দেখো, ওই অপশানটা আছে, এটা ডি। 2 প্লাস আর, এটা ডি অপশানে আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ডি হয়ে গেল। ওকে, এরপরে দেখো 3-এর দাগ। 3-এর দাগ বলছে 2kx স্কোয়ার প্লাস 3x মাইনাস কে প্লাস 9 সমান 0। দ্বিঘাত সমীকরণ ফরমেশনে ভেবে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে মাইনাস রয়েছে, সমান 0। তাহলে সেই ফরমেশনে থাকলে বীজ দুটোর গুণফল 1 বলেছে। বীজ দুটোর গুণফল, তাহলে আমরা যদি দুটো বীজ আলফা ও বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা সমান জানি মাইনাস বি বাই এ, আলফা বিটা সমান সি বাই এ। তাহলে এখানে সি মানে দেখো এইটা, এ মানে দেখো এইটা। তাহলে যদি দুটো বীজ আমরা আলফা বিটা ধরি, তাহলে আলফা বিটা সমান সি বাই এ সমান কী করছি দেখো, সমান করছি সি বাই এ। এটা হচ্ছে বীজ দুটোর গুণফল। বইতে কিন্তু বলছে বীজ দুটোর গুণফল হচ্ছে কিন্তু 1। তাহলে এইটাকে 1 করতে পারি আমরা এখন। ঠিক আছে, তাহলে মাইনাস কে প্লাস 9 বাই 2k সমান 1 করে দাও। বলেছিল গুণফল 1, বজ্র গুণন করো। তাহলে মাইনাস, তাহলে 2kটা আগে করে নাও,
2k সমান ওদিকে যাচ্ছে কত মাইনাস কে -9 বর্জ্য গুণন করো, বা এবারে কী হচ্ছে 2k প্লাস কে সমান -9, বা 3k সমান -9, বা কে সমান -9 বাই কত হচ্ছে -9/3 দিলে হচ্ছে কত 3 3 9 -3 -3 অপশানে আছে নাকি দেখো, -3 আছে, -3 হচ্ছে সির অপশান, ঠিক আছে, সি অপশান হচ্ছে -3। আচ্ছা, এরপরে 4-এর দাগ চলে এসো। 4-এর দাগ 4 বলছে দেখো এ ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত এটা সমান এটা। আচ্ছা, এবার দেখো দিয়েছে এ অনুপাত 27/32 সমান 3/2 অনুপাত এ। এখানে এর মান জিজ্ঞেস, ওকে। তো আমরা চতুর্থ সমানুপাতির নিয়মে যদি ধরো এটাকে, তাহলে আমরা প্রথম গুণিতক চতুর্থ সমান দ্বিতীয় গুণিতক তৃতীয়, এই নিয়মে চালাও। এইটা অর্থাৎ এ স্কোয়ার সমান 27/32 গুণিতক 3/2, তার মানে 81/64, বা এ সমান হচ্ছে দেখো এ সমান আমার হচ্ছে √81/64 সমান 9/8। এর মান অপশানে আছে নাকি দেখো 9/8, তবে প্লাস মাইনাস তো হতে পারে, কিন্তু এখানে তো প্লাস মাইনাস হচ্ছে না। এর মান হচ্ছে 9/8। হ্যাঁ আছে দেখো বির মান IV হলো আমাদের বির মান কত হচ্ছে গো, সি তো কি দেখলাম 9/8, হ্যাঁ 9/8 বিতে আছে, 9/8 বিতে আছে, ওকে। এবার ভিতে তাকাও, বলছে পাশে একটা ছবি আছে, বৃত্তের ছবি, ঠিক আছে, ওই ছবিটা এঁকে নিচ্ছি। আচ্ছা, পাশের ছবিতে ও কিন্তু কেন্দ্রবিন্দু দিয়েছে। আচ্ছা, তাকাবে ছবিটা, সবাই ছবিটার দিকে একটু তাকাবে, আমি ছবিটা আঁকছি, ঠিক আছে। তো নাম হচ্ছে ABCD, নাম দিলাম, কেন্দ্রবিন্দু ও। ব্যাস, কী মান দিয়েছে দেখো, ছবিতে BAC 40, BAC এইটা 40, কোণ BAC দিয়েছে 40 ডিগ্রি, ওকে, এই কোণটা পেয়ে গেছো। আর কি BCD, কোণ BCD দিয়েছে কত 110, BCD পুরোটা 110, ওকে। চাইছে কি CBD, কোণ CBD চাইছে, CBD এই কোণটা চাইছে, এই কোণটা, তাহলে এটা দিয়েছে, ওকে, ঠিক আছে। আমরা একটা উপপাদ্য এখানে জানি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এই বৃত্তাংশে এই যে কোণটা, এই কোণটা দুটো কোণ দেখো এরা কিন্তু সমান, অর্থাৎ এটা 40 হলে এটা 40, তাহলে কি মুখী হয়ে যাচ্ছে দেখো, এটা 40। এবার এই ত্রিভুজের কথা পাবো, এই ত্রিভুজের এটা 40, এটা তো দিয়েছে 110, তাহলে এটা পেয়ে যাবো আমরা। এই দুটো যোগ করে 180 থেকে বাদ, তাহলে কোণ আমরা প্রথমে এইটা দেখিয়ে দিই, BDC সমান হবে আমাদের 40 ডিগ্রি। এই দুটো কোণ কিন্তু সমান সেই যুক্তিতে। এবার তাহলে ত্রিভুজ BCD এর এই কোণটা চাইছে কি CBD, এই কোণটা, কোণ CBD সমান 180 মাইনাস এটা 110, এটা 40, 110 যুক্ত 40 সমান 180 মাইনাস 150 সমান 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি অপশান এতে আছে, এটা অপশান এ, ওকে। এরপরে চলে এসো 2-এর দাগ।
দুইয়ের দাগের এক দেখো, এক বলছে বার্ষিক সরল সুদের হার 5% থেকে 3.34% হয় কমলবাবুর, বার্ষিক 80 টাকা কমে গেল। হ্যাঁ, এটা দুভাবে করা যায়। এটা একটু বড় যদি করো দুটোভাবে, দুটো আইপিটিআর দুবার করে করা যায়, তাতে সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা শর্ট ফরমেশানে আছে, সঠিক হচ্ছে দেখো, সুদের হার আর আছে তো, আর 5% থেকে এত পার্সেন্ট হয়, তাহলে সুদটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখো আই সমান PTR/100, ঠিক আছে, একবারেই বার করা যাচ্ছে। এবার তাকাবে, আই মানে সুদ, সুদ এই মুহূর্তে রেজাল্ট দাঁড়িয়ে গেছে 80 টাকা। আচ্ছা পি কত, পি তোমার দেয়নি, পি থাক। টাইম কত বলেছে, টাইম বলেছে বার্ষিক সুদের হার, হ্যাঁ হ্যাঁ 1 বছর, 1 বছর। এবার আরটা কিন্তু 5% ছিল, 5 থেকে 4 3 12 15/4 এইটা হয়ে গেছে। এই আরটা যদি এইটা করো অঙ্কটা শর্টে চলে আসবে, বাই 100 বা 80 সমান পি ইন্টু 5 4 20, 20 থেকে 15 বাদ, 5/4, 5/4 ইন্টু 100 হয়েছে। তাহলে 5 20 বা বজ্রগুণন করে দাও, পি সমান 4 2 8 28 64, এইটা পি সমান বেরিয়ে গেলে দেখো, পি সমান বেরিয়ে গেল আমাদের। তো হ্যাঁ 2-এর 1 আসল চাইছিল, তাহলে আসল আর লেখার দরকার নেই, আসল বেরিয়ে গেল। এবার 2-এ তাকাও, এবার 2-এ তাকাও, 2 বলছে x সমান √, ঠিক আছে, √5 + 1 বাই √5 - 1 হলে কার মান চাইছি, x + 1/x সমান কত। ওকে, তো এইটা কি করছে দেখো, রুটটা থাক, হরের কর্ণনিরসন করো। ওকে, একটু মাথা ঠান্ডা করে বুঝো, খুব ইজি হবে। হরে কর্ণনিরসন করছি, তাহলে দেখো এই পাশে দিলাম, উপরেও এইটা দিলাম। জানো সবাই হরে কর্ণনিরসন করেনি হয়তো, সবার শেষের দিকে এখন। যাই হোক, উপরে কী হচ্ছে আমাদের দেখো, উপরে হচ্ছে √5 + 1 হোল স্কোয়ার, আর নিচে হবে a - b × a + b, a² - b², তার মানে এই √5² - 1² তার মানে 4, তার মানে উপর থেকে বেরোবে এইটা বাই 2। ওকে, এটা বেরোলে এক্স, তাহলে এক্স যদি এইটা হয় 1/x হবে এলটা, উল্টাটা। ওকে, তাহলে 1/x আমরা বার করি, তাহলে অতএব 1/x সমান বেরোবে, 1/x বেরোবে 2/√5 + 1। ওকে, এবার চাইছে আমাদের কি না x + 1/x। ওকে, তাহলে x এর মান ছিল সেখানে √5 + 1/2 + 1/x 2/√5 + 1, ঠিক আছে। লসাগু করতে হবে, একটু সরল করতে হবে। লসাগু হচ্ছে এইটা আমাদের, এটা লসাগু। এবার এখানে কত হচ্ছে, √5 + 1 হোল স্কোয়ার +4, তার মানে উপরে a + b হোল স্কোয়ার চালিয়ে দাও, a² + 2ab + b² + 4। নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 2 দিয়ে থাক, 2 দিয়ে √5 + 1, তাহলে 4 × 10, 10 + 2√5 বাই 2√5 + 1। ও সরি, 2 কমন নিয়ে নিচ্ছে, 2 কমন না, 2 5 10 √5 বাই √5 + 1। এবার 2 কাটো, ঠিক আছে। এবার উত্তর কিন্তু এইটাই, কিন্তু আরেকটু সরল করা যায়। দেখো তো এই 5 মানে দুটো √5 হয় কিনা বলো, দুটো √5 গুণ করলে 5, তাহলে এর মধ্যে দুটো √5 ইনটু হয়ে আছে, তাহলে একটা √5 সবার থেকে কমন নিয়ে নাও। তাহলে এখানে কত থাকবে, √5 থাকবে, আরও একটা প্লাস এখানে থাকবে 1, আর নিচে তো তোমার √5 + 1 অলরেডি আছে আগের থেকে, কাটলো সমান √5। একটু সরল করে নিলাম, নচেত অঙ্কটা তো অনেক আগেই হয়ে যাচ্ছিল। ওকে, ব্যাস। এরপরে চলে আসো 3-এর দাগ। 3-এর দাগ কী বলছে দেখো, একটি বৃত্তে দুটি যায় এ বি এসি পরস্পর লম্ব। আচ্ছা, দুটো, এটা কেন্দ্র, এটা এ বি, এটা এসি।
ঠিক আছে, এবি আর এসি দুটো লম্ব, এটা 90 ডিগ্রি এটা। তো এবি 4, এসি কিন্তু 3, মানে এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি। এবার বৃত্তের ব্যাসার্ধ, তো এইটা জুড়ে দাও। এখানে একটা জিনিস আছে মনে রাখার মতো, দুটো যে যদি পরস্পর লম্ব হয়, ঠিক আছে, তাহলে ওই যে ব্যাসটা আঁকলাম না, এইটাই হবে তাদের ব্যাস। মানে এই যে ত্রিভুজটা তৈরি হলো সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হবে ব্যাস। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমরা অতিভুজটাই বের করে নিই, একদম সরাসরি বিসি অতিভুজ বের করে নাও। নিশ্চয়ই জানো পিথাগোরাসের সূত্র, সেখান থেকে বিসি বেরোচ্ছে আমাদের। 16 + 9 সমান √25, তার মানে 5। বিসি 5, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে ব্যাসার্ধ একদম লিখিয়ে দিলাম। ব্যাসার্ধ হচ্ছে 5/2 সমান 2.5 সেমি। ওকে, ব্যাস। এরপরে চলে এসো 4-এর দাগ। এরপরে 4 কি বলছে? ও কেন্দ্র বৃত্তের উপর এবিসি এমন 3টে বিন্দু নাও। তাহলে ও কেন্দ্র বৃত্তের উপরে এবিসি এমন 3টে বিন্দু নাও, এ ও সিবি একটা সামান্তরিক, এ ও সিবি। আর তো দেখো একটা সামান্তরিক মতো এঁকে নিচ্ছে, দেখো। ওকে, এই টাইপের বলছে এ ও সিবি, এটা একটা সামান্তরিক হবে, ঠিক আছে। তো এবার কি বলছে জানো? এ ও সির মান, এ ও সি এইটাও ভাবতে পারো, প্রবৃদ্ধ এটাও ভাবতে পারো, ঠিক আছে। তাহলে এ ও সি কিন্তু জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমরা এখানে একটা জিনিস আছে লক্ষ্য করার মতো, এই বৃত্তচাপের উপরে অবস্থিত, এই বৃত্তচাপের উপরে অবস্থিত এইটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, আর এটা কিন্তু বৃত্তস্থ কোণ। এটা কিন্তু তোমরা জানবে, এটা কেন্দ্রস্থ। এইটা যদি এক্স ধরি, এটা হবে 2x, ঠিক আছে। এটা এক্স হলে এটা 2x। এবার এই টোটালটা 360, কেন্দ্রের এই বিন্দুর চারপাশে 360, তাহলে এইটা কত হবে? 360 থেকে 2x বাদ, ঠিক আছে। এইটা তাহলে কি ধরি কোণ এবিসি, ছবিতে তাকাবে x ডিগ্রি, তাহলে এ ও সি প্রবৃদ্ধ, এটা প্রবৃদ্ধ, এ ও সি কত হবে? তার ডবল, 2x ডিগ্রি। এটা পরিধিস্থ কেন্দ্রস্থ কোণ। বাকি এই এ ও সি ভেতরের কোণটা বার করছে, কোণ এ ও সি কত হবে? 360 ডিগ্রি মাইনাস 2x, এই কোণটাও পেয়ে গেলাম। এইবার এটা বলেছে সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ আমরা সমান করতে পারি। তাহলে এখন কি করতে পারি? 360 মাইনাস 2x সমান x, বা মাইনাস 2x মাইনাস x সমান মাইনাস 360, বা মাইনাস 3x সমান মাইনাস 360, বা x সমান 360/3, 3 একে 3, 3 2 120। তাহলে x বেরিয়ে গেল 120, ঠিক আছে। তাহলে x 120 বেরোলো। x 120 মানে দেখো আমরা এইটা বলতে পারি। এবার চাইছে আমাদেরকে এ ও সি, তাহলে এ ও সি যদি ভেতরটাকে ধরো তখন একরকম এ ও সি, তাহলে আমি ভেতরটাই ধরি কোন এ ও সি, প্রবৃদ্ধ তো বলেনি। এ ও সি সমান কত? ভেতরটা 360 মাইনাস 2x, তার মানে 360 মাইনাস 2 ইন্টু 120 সমান 360 মাইনাস 240, তার মানে 120, এটাও 120 এওসি, ঠিক আছে। এবারে ভি দেখো বলছে দুটি লম্ব বৃত্তাকার নীরের চোঙ এঁকে নাও, বোঝার সুবিধার জন্য বলছি। দুটো লম্ব বৃত্তাকার নীরের চোঙ, ওকে। দুটো লম্ব বৃত্তাকার নীরের চোঙ, তার কি দিয়েছে না তাদের ব্যাসের অনুপাত দিয়েছে 2:3। ব্যাস বুঝতেই পেরেছ। ধরো 2:3, ধরো এর ব্যাসকে ধরবো কত? এর ব্যাস ধরো 2x, আর এর ব্যাসকে ধরবো 3x, ঠিক আছে। তাহলে এর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ বাই 2, তার মানে এর ব্যাসার্ধ হবে x।
আর এর ব্যাসার্ধ কত হবে? এর ব্যাসার্ধ বাই 2 হলো, ব্যাসার্ধ হলো। এবার কি হলো না, আর কি দিয়েছে জানো, তাদের উচ্চতার অনুপাত। তাহলে ধরি এর উচ্চতা এইটা, এই উচ্চতাটাকে দিয়েছে 5h1 আর এর উচ্চতা দিয়েছে 3h1। উচ্চতা দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে, চাইছে কি তাদের কি যেন আয়তন অনুপাত। তাহলে চোঙের আয়তন, তাহলে আয়তনের অনুপাত করছে, দেখো আয়তন পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তন পাই, এর আর স্কোয়ার মানে দেখো এর আর কিন্তু এইটা হ্যাঁ পাই আর স্কোয়ার এইচ, অনুপাত তারও আয়তন দেখো পাই আর স্কোয়ার, দেখো আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে আমরা বাই করে নাও। তাহলে প্রথমত পাই বাদ দিয়ে দাও, h1 বাদ দিয়ে দাও, পাই বাদ দিয়ে দাও, h1 বাদ দিয়ে দাও। তাহলে দেখো কি হচ্ছে না, এক্স স্কোয়ার ইন্টু 5 বাই, এখানে কত হচ্ছে 3 3 9 এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 3। ঠিক আছে, এবারে গুণ করে উল্টে দাও, 5x স্কোয়ার ইন্টু 4/27x স্কোয়ার, এটা বাই, এটা ভাজিতক চিহ্ন ভাবো, x কাটো, তার মানে 20/27, তার মানে 20:27। ওকে, তাহলে 2 দেখো শেষ হলো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তোমরা ওটা লাইক করো আর সাবস্ক্রাইবও করো। আর যদি এই ধরনের ভিডিওর আপডেট পেতে চাও, কন্টিনিউ চলছে আমার, তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ঠিক আছে, ততক্ষণে ভালো থাকো।